আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্প্রতি বাংলাদেশে বাউল সম্রাট আবুল সরকার আল্লাহ তাআলার শানে বাজে মন্তব্য এবং কুরুচি সম্পূর্ণ কথাবার্তা বলেছে। এই বিষয়টি আপনাদের সকলেরই জানা আছে। পুলিশ তাৎক্ষণিক আবুল সরকারকে অ্যারেস্ট করেছে আল্লাহ তাআলার শানে বাজে মন্তব্য এবং কুরুচি সম্পূর্ণ কথাবার্তা বলার জন্য। দেশে এক শ্রেণীর লোকদেরকে দেখা যাচ্ছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করতেছে, অথচ তারা আবার এই আবুল সরকারের মুক্তির দাবির জন্য আন্দোলন করতেছে। এই আবুল সরকার আল্লাহ তাআলার শত্রু, জাতির শত্রু। তারা নিজেদেরকে মুসলমান দাবি করে আবার এই আল্লাহর শত্রু এবং জাতির শত্রুর মুক্তির দাবির জন্য আন্দোলন করে। শুনুন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে এই আবুল সরকারকে কঠিন থেকে কঠিন শাস্তি কার্যকর করার জন্য প্রতিবাদ করুন, যেন এর শাস্তি দেখে পরবর্তীতে আর কেউ সাহস না পায় এমন বাজে মন্তব্য এবং কুরুচি সম্পূর্ণ কথাবার্তা বলার জন্য। আওয়াজ তুলুন, কারণ এটা আপনার আমার ইমানই দায়িত্ব। এই আবুল সরকার হচ্ছে আল্লাহর শত্রু, জাতির শত্রু। তাকে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করার জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আর আফসোস ওইসব নামদারি মুসলমানদের জন্য যারা নিজেদেরকে মুসলমান দাবি করে আবার আল্লাহর শত্রু, জাতির শত্রুর মুক্তির দাবি করে। আফসোস। যে আল্লাহ আপনাকে আমাকে এত ভালোবাসেন, যে আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসে বাঁচিয়ে রেখেছেন, রিজিক দিচ্ছেন, সেই আল্লাহর বিরুদ্ধে, সেই আল্লাহর শানে এত বড় কুরুচি সম্পূর্ণ কথাবার্তা আপনি কিভাবে মেনে নেবেন? আমার মতে এই আবুল সরকারকে জনসম্মুখে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। আমার সাথে যারা একত্রতা পোষণ করবেন আপনারা সকলেই আওয়াজ তুলুন, এই আবুল সরকারের কঠিন শাস্তি চাই, কারণ এটা আপনার আমার ইমানই দায়িত্ব। যদি আমি নিজেকে মুসলমান বলে দাবি করি তাহলে এটা আপনার আমার ইমানই দায়িত্বের মধ্যে পড়বে, ইমানই দায়িত্বের মধ্যে পড়ে গেছে। আপনার আমার প্রতিবাদ আওয়াজ তুলতেই হবে। আবুল সরকারের শাস্তি চাই, আবুল সরকারকে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।